নামাজের অসংখ্য উপকারিতা বরকত রয়েছে। তার মধ্য থেকে আমি 15টি উপকারিতা বা বরকত হাদিস শরীফ এবং কোরআনের আলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যদি সময় সংকুলন হয়। 1 নম্বর হলো রাহাতান লিল কলব। নামাজ পড়লে আল্লাহ মনে শান্তি দান করেন। আমাদের মনে অশান্তি, পেরেশানি, এই সমস্ত অশান্তি পেরেশানি যদি দূর করতে চান তাহলে নামাজ পড়তে হবে। যেমন আবু দাউদ শরীফের 4986 নম্বর হাদিসের বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনুল হানাফিয়া রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আমি এবং আমার পিতা আমার শ্বশুর বাড়ি, আনসারি শ্বশুর বাড়ির মধ্যে বেড়াতে গেলাম। আমার শ্বশুর অসুস্থ, তাকে দেখার জন্য যখন গেলাম, আমরা যাওয়ার পরই নামাজে রক্ত হলে আমার শ্বশুর ওনার ঘরের কোনো একজন মেয়েকে বলল যে অজুর পানির ব্যবস্থা করো, আমি নামাজের মাধ্যমে প্রশান্তি লাভ করতে চাই। এটা যখন বললেন তখন হাদিসের রাবি তিনি বলেন, আমরা মনক্ষুণ্ণ হলাম, আমরা এইমাত্র আসছি, উনি আমাদেরকে রিসিপশন না দিয়ে আমাদের সাথে একটু বসে কথা আলাপ আলোচনা না করে তিনি নামাজের জন্য দুম্বাদুম্বি করতেছেন। ওনারা মনে একটু কষ্ট পেলেন। যখন মনে কষ্ট পেলেন তখন ওই সাহাবি, অসুস্থ সাহাবি যিনি, তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তাদেরকে শোনালেন। বললেন, আপনারা মনে কষ্ট পাবেন না, আমি এই কথাটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক বলেছি। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে আমি শুনেছি, কুম ইয়া বেলাল আকিম ফাআরিহনা বিসসালাত, হে বেলাল আজান দাও, আমরা নামাজের মাধ্যমে প্রশান্তি লাভ করব। তাহলে এই হাদিসের মাধ্যমে বোঝা যায়, কারো মনের মধ্যে যদি অশান্তি থাকে, অশান্তি থেকে প্রশান্তি লাভ করার জন্য কি করতে হবে? নামাজ পড়তে হবে। মনের মধ্যে বেচাইনি লাগতেছে, নামাজে দাঁড়িয়ে যান। নামাজে রক্ত হয় না, রক্ত নাই, নফল নামাজ পড়েন, দেখবেন মনের বেচাইনি, অশান্তি, পেরেশানি দূর হয়ে যাবে। 2 নম্বর হলো যে কোনো কঠিন সমস্যার সম্মুখীন হলে নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য গ্রহণ করা। আবু দাউদ শরীফের 1319 নম্বর হাদিসের বর্ণনা, হযরত হুযায়ফা সূত্রে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা খাযাবাহু আমরুন সাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো কঠিন সমস্যার সম্মুখীন হলে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরাও যখন কঠিন সমস্যার সম্মুখীন হব তখন আমরা কি করব? নামাজে দাঁড়িয়ে যাব। নামাজে দাঁড়িয়ে নামাজের পরে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সেই সমস্যার কথা বলবো। অসুস্থ লাগতেছে, শারীরিক অশান্তি, নামাজে দাঁড়িয়ে যান। নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে নিজের অশান্তির কথা, নিজের পেরেশানির কথা বলেন, তারপর অন্যান্যদেরকে বলেন। নামাজ না পড়ে প্রথমে আল্লাহকে জানান আপনার সমস্যার কথা, কারণ আপনার সেই সমস্যার সমাধান করবেন আল্লাহ তাআলা। সবাই বলেন সুবহানাল্লাহ। সেজন্য আগে কাকে বলতে হবে? আল্লাহকে বলতে হবে। আল্লাহকে বলার মাধ্যম কি? নামাজ। আল্লাহকে বলার মাধ্যম কি? নামাজ। 3 নম্বর হলো নামাজের মাধ্যমে চেহারা নূরানি হয়। সে যদি কালো হয় তবুও তার চেহারার দিকে তাকালে আপনার মায়া লাগবে, ভক্তি লাগবে। কিন্তু যে বেনামাজি, সে যদি ফর্সাও হয় তবুও দেখবেন তার চেহারার মধ্যে কোনো মায়া দয়া নাই, ভক্তি লাগে না তাকে দেখলে। এমনি ধবধবে সাদা, কিন্তু তার চেহারার মধ্যে ভক্তি নেই। কিন্তু যে নামাজ পড়ে সে যদি ফর্সা হয় আরও সুন্দর হয়ে যাবে, কালো হলে তার চেহারা আল্লাহ তাআলা নূর দিয়ে ভরিয়ে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 422 নম্বর হাদিসের বর্ণনা, আসসালাতু নূরুন ওয়াস সাদাকাতু বুরহান। নামাজ হলো নূর এবং সদকা হলো দলিল। সেজন্য যত বেশি নামাজ পড়বেন আপনার চেহারা তত বেশি নূরানি হবে। আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে আমাদের চেহারাকে নূরানি করার তৌফিক দান করুন। 4 নম্বর হলো কিয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজের। নামাজের হিসাব যদি যথাযথভাবে দিতে পারেন, পরের হিসাবগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। আর নামাজের হিসাবের মধ্যে যদি আপনি গড়বড় করেন, পরের হিসাবগুলো আপনার জন্য, আমার জন্য কঠিন হয়ে যাবে। যেমন সহিহুল জামের 2573 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিন বান্দার প্রথম যে বিষয়ের হিসাব নেওয়া হবে সেটা হলো নামাজ। যদি তার নামাজ ভালো হয় তবে তার অন্যান্য আমলও ভালো গণ্য হবে, আর যদি নামাজ নষ্ট হয়ে যায় তবে তার অন্যান্য আমলও নষ্ট হয়ে যাবে। সেজন্য সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে কিসের? নামাজের। নামাজ ঠিক রেখে বাকি আরেক আমল, আপনি সমাজ সেবা করেন, গরিবদের অসহায় গরিবদের সাহায্য সহযোগিতা করেন, মা বাবার খেদমত করেন, মিথ্যা কথা থেকে বেঁচে থাকেন, অনেক ভালো ভালো কাজ করেন, কিন্তু আপনি নামাজ পড়েন না। আল্লাহ রসুল বলেন আপনার নামাজটা যদি ঠিক না থাকে তাহলে সব নেক আমলগুলো নষ্ট হয়ে যাবে। নামাজটা যদি ঠিক থাকে, প্রথম হিসাব যেটা নামাজ, সেটা যদি ঠিক থাকে, এরপরে যদি আপনি প্রতিদিন 100 বার দরুদ শরীফ পড়েন, তসবিহ তাহলিল পড়েন, আপনার মা বাবার খেদমত করেন, এই যে আমল যেগুলো করছেন, সমাজ সেবা করেন, গরিব অসহায় মিসকিনদের সাহায্য সহযোগিতা করেন, এই সব নেক আমলগুলো তখন কাজে আসবে। তাহলে আমাদের সকল নেক আমলকে কাজে লাগানোর জন্য সবচেয়ে বেশি যে বিষয়টি, যে আমলটির গুরুত্ব দিতে হবে, সেটার নাম কি? নামাজ। সেটার নাম কি? নামাজ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নামাজের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। 5 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজের জন্য জান্নাত অবধারিত। আবু দাউদ শরীফের 1420 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে পালন করবে এবং সেটা অবহেলাবশত পরিত্যাগ করবে না, কানা লাহু ইনদাল্লাহি আহদুন আইয়ুদখিলাহুল জান্নাহ, মহান আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করানোর ওয়াদা করেছেন। আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারে না। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে হেফাজত করবে, অবহেলা করবে না, তুচ্ছ তাচ্ছিল্য করবে না নামাজকে, তার জন্য আল্লাহ ওয়াদা, জান্নাতের ওয়াদা করেছেন। 6 নাম্বার হলো নামাজ দ্বারা অস্থিরতা দূর হয়, কৃপণতা দূর হয়। সূরা মাআরিজের 19 থেকে 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বর্ণনা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, মানুষ তো সৃষ্টি হয়েছে অস্থির রূপে। মানুষকে আল্লাহ তাআলা কী রূপে সৃষ্টি করেছেন? অস্থির। আমরা সৃষ্টিগতভাবে অস্থির। কখন অস্থির হই? ইজা মাসসাহুশ শাররু জাজুআ, যখন কোনো অনিষ্ট বিপদ আপদ স্পর্শ করে তখন সে হা হুতাশ করে। আল্লাহ তাআলা বলছেন, যখন তাকে কোনো বিপদে স্পর্শ করে তখন সে হায় হায়, আফসোস আফসোস, সে হা হুতাশ করে, কারণ তাকে অস্থির হিসাবে আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়াইজা মাসসাহুল খায়রু মানুআ, আর যখন সে কল্যাণ প্রাপ্ত হয়, ধন সম্পদ পেয়ে যায়, 2 তলা 4 তলা 10 তলা 3টা 4টা বিল্ডিংয়ের মালিক হয়ে যায়, তখন সে কৃপণ হয়ে যায়। ইল্লাল মুসাল্লিন, তবে স্বতন্ত্র হলো তারা যারা নামাজি, যারা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, তারা স্বতন্ত্র। তারা হা হুতাশও করে না, তারা কৃপণতাও করে না, তারা অস্থির হিসাবে পরিচিতি লাভ করে না। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, যারা তাদের নামাজের মধ্যে সার্বক্ষণিক দায়েম থাকে, সার্বক্ষণিক তারা কায়েম থাকে নামাজের মধ্যে। 5 ওয়াক্ত নামাজ শুধু 4 ওয়াক্ত পড়লো, ফজরের ওয়াক্ত বাদ দিল, সেটা না। 5 ওয়াক্ত নামাজের মধ্যে তারা কায়েম থাকে, সেটাকে বলা হয় নামাজ কায়েম করা। আমি মাঝে মাঝে পড়লাম, মাঝে মাঝে ছেড়ে দিলাম, সপ্তাহে পড়লাম, জুমার নামাজ পড়লাম, ঈদের নামাজ পড়লাম, অন্যান্য নামাজ ছেড়ে দিলাম, মাঝে মাঝে মাগরিবের ওয়াক্ত ভালো লাগলে পড়লাম, অন্য সময় ছেড়ে দিলাম, সেটার নাম নামাজ কায়েম নয়। সে নামাজি হতে পারে নাই। নামাজি হতে হলে তাকে 5 ওয়াক্ত 5 বার এহতেমামের সাথে আদায় করতে হবে, তাহলে আল্লাহ তাআলা তাকে অস্থিরতা থেকে মুক্তিদান করবেন, হা হুতাশ থেকে। যদিও বিপদ আসে, সে হা হুতাশ করবে না। যারা নামাজি, তাদেরকে যদি বিপদে গ্রেফতার করে, তখন সে, তার মনের মধ্যে একটা প্রশান্তি থাকবে, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার সাথে আমার আল্লাহ আছে। নামাজি যারা, বিপদ আপদ আসলে তারা ভেঙে পড়ে না, কারণ তার মনোবল আছে কি, আমি 5 ওয়াক্তে 5 বার, আজকে ফজরের নামাজও আমি পড়েছি জামাতের সাথে, আমার কিসের ভয়, আমার সাথে তো আমার আল্লাহ আছে। কিন্তু যে নামাজ কালাম পড়ে না,
ছোটোখাটো বিপদে হাই হাই আমি কি করব, কার কাছে যাব। ও মানুষের দুয়ারে দুয়ারে ধর্ণা দেয়, মানুষ যখন তাকে দূর দূর করে তাড়িয়ে দেয় তখন সে আর আল্লাহর সামনে আসতে ভয় পায়। আমি কোন মুখ নিয়ে আল্লাহর কাছে যাব? সেজন্য নামাজকে আঁকড়ে ধরতে হবে, হুতাশ থেকে বাঁচার জন্য, অস্থিরতা থেকে বাঁচার জন্য। 7 নাম্বার হলো নামাজ অশ্লীলতা এবং অপছন্দনীয় মন্দ কাজ থেকে বাঁচায়। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আমি নামাজও পড়ি আবার মন্দ কাজও করি, আমি নামাজও পড়ি, মোবাইলের মধ্যে আমি সিনেমাও দেখি, নামাজও পড়ি, আমি ব্যবসার মধ্যে মিথ্যা কথাও বলি, নামাজ তো আমাকে মন্দ কাজ থেকে বিরত রাখছে না। এটা ভুল ধারণা। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন পড়েন, কমপক্ষে আপনার 1.5 ঘন্টা সময় মসজিদের মধ্যে কাটছে, নামাজের মধ্যে কাটছে। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি ধীর স্থিরভাবে পড়েন, একদিনে আপনার 1.5 ঘন্টা সময় নামাজের মধ্যে কাটাচ্ছেন, তাহলে এই 1.5 ঘন্টা সময় আপনি চিন্তা করেন, আপনি কি কোনো কুখিয়াল করবেন? এই 1.5 ঘন্টার সময় কি আপনি কোনো মুভি দেখতেছেন? 1.5 ঘন্টার সময় কি আপনি হাতের মধ্যে মোবাইল নেন? 1.5 ঘন্টার সময় কি আপনি মুভি দেখেন না? গুনাহ থেকে বেঁচে যাচ্ছেন না? 1.5 ঘন্টার সময় কি আপনি মিথ্যা কথা বলছেন না? এই 1.5 ঘন্টার সময় আপনি কি কাউকে ধোঁকা দিচ্ছেন না? এই যে এই 1.5 ঘন্টার সময় তো আপনার জন্য অনেক বড় নিয়ামত। এভাবে যদি 6 দিন হিসাব করেন, 9 ঘন্টা সময়, এই 9 ঘন্টা সময় সপ্তাহের মধ্যে 6 দিনের মধ্যে আপনাকে নামাজ অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে, মন্দ কাজ থেকে দূরে সরিয়ে রাখছে। তার পাশাপাশি যদি আপনি তাহাজ্জুদ পড়েন, পাশাপাশি যদি আপনি চাশতের নামাজ পড়েন, আওয়াবিনের নামাজ পড়েন, তখন আরও সময় বেড়ে যাবে, 9 ঘন্টাটা 18 ঘন্টা হয়ে যাবে। এভাবে নামাজ মানুষকে মন্দ কাজ থেকে, অশ্লীলতা থেকে বিরত রাখে। 8 নম্বর হলো নামাজ বিগত জীবনের সকল গুনাহ মাফের মাধ্যম। সহিহ মুসলিম শরীফের 428 নম্বর হাদিসের বর্ণনা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াতাওয়াদ্দাউ রাজুলুন মুসলিমুন ফায়ুহসিনুল ওযুআ ফায়ুসাল্লি সালাতান ইল্লা গাফারাল্লাহু লাহু মা বাইনাহু ওয়া বাইনাস সালাতিল্লাতী তালিহা। যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে নামাজ আদায় করবে, তার সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সমস্ত গুনাহ বলতে এখানে সগীরা গুনাহ, কবিরা গুনার জন্য তওবা করতে হবে। মুসলিম শরীফের 440 নম্বর হাদিসের বর্ণনা, as-salatu khamsun wal jum'atu ilal jum'ati wa ramadanun ila ramadan mukaffaratun ma bainahunna ijaztanaba al kabair। আল্লাহর প্যারা হাবিব বলেন, 5 ওয়াক্ত নামাজ, এক নামাজ থেকে আরেক নামাজের মধ্যবর্তী সময়ের যে সময়টা আছে, ফজর থেকে জোহর পড়লেন, জোহর থেকে আসর, আসর পড়লেন, আসর থেকে মাগরিব, মাগরিব পড়লেন, মাগরিব থেকে এশা, এশা পড়লেন, এশা থেকে ফজর। এই যে মাঝখানে গ্যাপ, এই সময়টুকুতে যত সগীরা গুনাহ হবে, ফজরের নামাজ পড়েছেন, নামাজ পড়ার পর থেকে জোহর পর্যন্ত এই সময়টাতে যত সগীরা গুনাহ হবে, জোহরের নামাজ পড়ার সাথে সাথে সমস্ত সগীরা গুনাহ অটোমেটিক মাফ হয়ে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এভাবে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে 24 ঘন্টার সমস্ত সগীরা গুনাহ আল্লাহ আমাদের মাফ করে দিবেন। আর এরপরও যদি কিছু গুনাহ থেকে যায়, তা জুমার মাধ্যমে মাফ হবে। এই জুমা থেকে আরেক জুমা, যখন আপনি জুমার নামাজ পড়বেন, এই জুমার নামাজের মাধ্যমে মাফ হবে। এরপরও যদি কিছু থেকে যায়, সেটা রমজানের মাধ্যমে, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত মাঝখানে যত সগীরা গুনাহ, সমস্ত সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মুসলিম শরীফের 1409 নম্বর হাদিসের বর্ণনা, মাসালুস সালাতি খামসিন কামাসালি নাহারি জারিন গামরি আলা বাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াওমিন খামসা মাররা। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজকে তোমাদের কারোর বাড়ির দরজার পাশে দুকুল ছাপিয়ে যদি একটি নদী প্রবাহিত থাকে, ওই নদীর মধ্যে যদি কেউ গোসল করে 5 ওয়াক্তে 5 বার, তাহলে তার শরীরে যেমন কোনো ময়লা থাকবে না, তেমনিভাবে 5 ওয়াক্ত নামাজ যে পড়বে তার মধ্যে কোনো গুনাহ থাকবে না। সবাই বলেন সুবহানাল্লাহ।
আপনার ঘরের সামনে একটা নহর আছে, আপনি 5 বার সেই নহরের মধ্যে কি করেন? গোসল করেন, তাহলে আপনার শরীরে তো কোনো ময়লা থাকবে না। ঠিক তদ্রূপ 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়েন, তখন আপনার আমল নামার মধ্যে কোনো গুনাহ আর বাকি থাকবে না, সমস্ত গুনাহ ঝরে যাবে। সেজন্য আমাদের গুনাহ মুক্তির জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। 9 নম্বর হলো, নামাজ পড়লে মর্যাদা বৃদ্ধি পায়। মুসলিম শরীফের 480 নম্বর হাদিস, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যিনি আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত গোলাম, ওনার কাছে এসে একজন প্রশ্ন করল, হে সাওবান, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন যে আমলটি করলে আল্লাহ আমাকে জান্নাত দিবেন এবং মর্যাদা বৃদ্ধি করে দিবেন। তখন নবীজির গোলাম বললেন, আমি আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্নটি করেছিলাম। তখন নবীজি আমাকে জবাবে বলেছেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ, তুমি যদি জান্নাত লাভ করতে চাও এবং মর্যাদা বৃদ্ধি হোক সেটা যদি চাও, আলাইকা বিকাসরাতিস সুজুদ, তাহলে তুমি বেশি বেশি সিজদা করো। বেশি বেশি সিজদা মানে বেশি বেশি নামাজ পড়ো। যদি বেশি বেশি নামাজ পড়ো তাহলে তোমার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে এবং তোমার মর্যাদাও আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। 10 নম্বর হলো, নামাজ পড়লে জান্নাতে নবীজির কাছাকাছি থাকা যায়। হযরত রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন, একবার আমি আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার মধ্যে নবীজির সাথে নবীজির খেদমতে ছিলাম। রাত্রে যখন আমার নবীজি উঠলেন, আমি নবীজিকে পানি এনে দিলাম, অজুর পানি এনে দিলাম, আমার নবীর অনেক খেদমত করলাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রশ্ন করেন, হে রবিয়া ইবনে কাব, তুমি আমার কাছে কিছু চাও? তুমি আমার কাছে, গভীর রাত তাহাজ্জুদের সময়, কেউ নাই, সবাই ঘুমন্ত, তখন রবিয়া ইবনে কাব আমার নবীজির খেদমত করতেছেন। আমার নবীজি তার খেদমতে খুশি হয়ে রবিয়াকে বলেন, হে রবিয়া, তুমি আমার কাছে কিছু চাও? তুমি যেটা চাইবে আমি তোমাকে সেটা দিব। তখন রবিয়া ইবনে কাব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। আমরা হলে কি বলতাম? ইয়া রাসূলুল্লাহ, আমাকে ধনশালী বানিয়ে দেন, আমাকে 5 তলা 10 তলা 15 তলা বিল্ডিংয়ের মালিক বানিয়ে দেন, আমাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন। কিন্তু রবিয়া ইবনে কাব বুদ্ধিমান ছিল, সাহাবায়ে কেরামের বুদ্ধি বেশি ছিল, সেজন্য তিনি বলেন, ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। তখন আমার নবীজি তাকে আবার জিজ্ঞেস করেন, তুমি কি আর কিছু চাও না? আর কিছু লাগবে না তোমার? বলে যে, না ইয়া রাসূলুল্লাহ, এটাই যথেষ্ট, আমি এটাই শুধু চাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ঠিক আছে, তুমি আমাকে বেশি বেশি সিজদার মাধ্যমে সহযোগিতা করো। অর্থাৎ তুমি যদি বেশি বেশি সিজদা করো, নামাজের পাবন্দি করো, তাহলে আমার সাথে জান্নাতে একত্রে থাকতে পারবে। সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরাও যদি বেশি বেশি সিজদা করি, 5 ওয়াক্ত 5 বার নামাজ পড়ি, সাথে সাথে নফল নামাজসমূহ এহতেমাম করি, ফরজ নামাজসমূহ এহতেমাম করি, নামাজকে কায়েম করি গুরুত্বের সাথে, অবহেলা করে নয়, গুরুত্বের সাথে নামাজ। কখন আজান হবে সেদিকে আমাদের কান খাড়া রাখতে হবে। আজান দেওয়ার সাথে সাথে সমস্ত নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, একটা জনপ্রিয় গজল আছে না, খুব সুন্দর। যখন আজান হবে সাথে সাথে সমস্ত কাজ স্টপ করে দিবেন, সেখানে স্টপ করে আপনি মসজিদের দিকে ছুটে যাবেন। দোকানের কর্মচারীদেরকেও, আপনার অধীনস্থ যারা আছে তাদেরকেও নামাজের জন্য উৎসাহিত করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন। 11 নম্বর হলো, যারা হেঁটে হেঁটে নামাজে যান তাদের ফজিলত। মুসলিম শরীফের 1407 নম্বর হাদিসের বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘরের মধ্যে সুন্দরভাবে ওযু করে পুত পবিত্র হয়ে ওযু করে তারপর ফরজ নামাজ আদায় করার জন্য হেঁটে হেঁটে আল্লাহর ঘর মসজিদের দিকে যাবে, কানাত খাতওয়াতাহু ইহদাহুমা তাহুত্তু হাতিয়াতান
ওয়াল উখরা তারফাউ দারাজাত, তার প্রতিটি পদক্ষেপে একটি পাপ ঝরে পড়বে এবং একটি মর্যাদা বৃদ্ধি পাবে। আপনি একটি কদম রাখলেন, আপনার একটি গুনাহ ঝরে যাবে। সেজন্য সাহাবায়ে কেরাম চাইতেন মসজিদ থেকে দূরে দূরে ঘর বাঁধার জন্য, মসজিদের কাছে না, মসজিদ থেকে দূরে দূরে তারা থাকার চেষ্টা করতেন। কারণ তিনি চিন্তা করতেন, আমি যত দূর থেকে আসব, প্রতিটা কদমে কদমে আমার একটা একটা গুনাহ ঝরে যাবে, প্রতিটা কদমে কদমে আমার একটা একটা মর্যাদা বৃদ্ধি পাবে। তারা হাদিসগুলো শুনে সেটাকে বিশ্বাস করত, তার উপর আমল করত। এখন আমরা মসজিদের সাথে ঘর থাকা সত্ত্বেও মসজিদ থেকে আমরা মসজিদে এসে ঘর থেকে মসজিদে এসে নামাজ পড়তে পারি না, দেরি হয়ে যায়, 1-2 রাকাত ছুটে যায়, একামত শোনা যায়, ঘর থেকে মসজিদের একামত শোনা যায়, এই ইমাম সাহেব আল্লাহু আকবার বলে তখন ঘর থেকে বের হয়, আস্তে আস্তে 2 রাকাত চলে যায়। এটা হলো অবহেলা করা, নামাজের ইহতেমাম না করা। 12 নম্বর হলো আল্লাহ জান্নাতের মেহমানদারি ব্যবস্থা করবেন। বুখারী শরীফের 662 নম্বর হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাদা ইলা মসজিদি ওয়ারাহা আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদাও রাহা। যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় যতবার মসজিদে যায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ততবার মেহমানদারির ব্যবস্থা করেন। যারা 5 ওয়াক্তে 5 বার মসজিদে আসেন, জান্নাতের মধ্যে আল্লাহর মেহমানদারি গ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। কত মেহমানদারি, কত মেজবান খাইতে পারেন জান্নাতের মধ্যে। কারণ আমার নবীজি বলছেন, যারা সকাল সন্ধ্যায় মসজিদে যাবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে ততবার মেহমানদারির ব্যবস্থা করবেন। এখন আপনি দিনে যদি 5 বার আসেন, তাহলে জান্নাতের মধ্যে 5 বার, প্রতিদিন আপনার জন্য 5 বার, এটা কিয়ামত আবাদুল আবাদ থাকবে জান্নাতের মধ্যে এই মেহমানদারি। প্রতিদিন আপনার জন্য 5 বার মেহমানদারি করবেন। তো আল্লাহর মেহমানদারি গ্রহণ করার জন্য আমাদের কি করতে হবে? 5 ওয়াক্তে 5 বার মসজিদে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। 13 নম্বর হলো মসজিদে নামাজের অপেক্ষায় বসে থাকলে ফেরেশতারা দোয়া করে। কিছু পড়তেছেন না, এমনি বসে আছেন, তখন ফেরেশতারা আপনার জন্য দোয়া করেন। এটা বুখারী শরীফের 2119 নম্বর হাদিস। ফেরেশতারা কি দোয়া করে? আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা রহমহু, হে আল্লাহ আপনি তার প্রতি অনুগ্রহ করুন, তার উপর রহম করুন। তো ফেরেশতাদের দোয়া তো কবুল হয়। আপনি মসজিদে এসে তাসবিহ তাহলিলও পড়েন নাই, এমনি এসে আগে ভাগে এসে বসে আছেন, চুপ বসে আছেন, তখন আপনার জন্য যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ ফেরেশতারা এই দোয়াটি করবেন, হে আল্লাহ আপনি তার উপর অনুগ্রহ করুন এবং তার প্রতি রহম করুন। সবাই বলেন সুবহানাল্লাহ। 14 নম্বর হলো হজ এবং উমরার সওয়াব লাভ করা। আবু দাউদের 558 নম্বর হাদিসের বর্ণনা, আবু উমামা রাদিয়াল্লাহু সূত্রে বর্ণিত, আল্লাহর প্যারা হাবিব বলেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবাতিন ফা আজরুহু কা আজরিল হাজ্জিল মুহরিম। যে ব্যক্তি ফরজ নামাজের জন্য ওযু করে নিজ ঘর থেকে বের হবে, সে একজন এহরামদারী হাজির সমান সওয়াব পাবে। এহরাম পরিধান করে হাজি যেরকম হজ করে যে সওয়াব পায়, যে ব্যক্তি ঘরের মধ্যে ওযু করে নামাজের জন্য বের হবে, সে যেন এহরাম পরিধান করে হজের জন্য বের হলো। সবাই বলেন সুবহানাল্লাহ। 15 নম্বর ফজিলত হলো সহিহুল জামের 445 নম্বর হাদিসের বর্ণনা, যে ব্যক্তি মসজিদে যাওয়ার পর থেকে মসজিদে গেছে, নামাজ পড়ছে, তারপর যতক্ষণ পর্যন্ত ঘরে ফিরে যাবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে নেকি দিতেই থাকবেন, তার আমলনামার মধ্যে নেকি লেখা হতে থাকবে। আপনি যদি মসজিদ থেকে নামাজের জন্য আধা ঘন্টা আগে বের হয়েছেন, নামাজ পড়ে তাসবিহ তাহলিল পড়ে আরও আধা ঘন্টা, মোট 1 ঘন্টা সময় যদি আপনার ব্যয় হয়, এই 1 ঘন্টা যাবৎ আপনার আমলনামায় নেকি লেখা হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। নামাজের আরও অসংখ্য ফজিলত রয়েছে, যেমন পবিত্র কোরআনের মধ্যে বিভিন্নভাবে সরাসরি 80 বার কোরআনের মধ্যে নামাজের হুকুম এসেছে, আর বিভিন্নভাবে 700 বার নামাজের জিকির এসেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। যারা ফিজিওথেরাপিস্ট আছেন তাদের মতে নামাজ এটা হলো অনেক বড় একটা শরীর চর্চা। জোহর এবং এশারের নামাজ, সেই সময়ে আশেপাশে আমরা ভারী খাবার খাই, সেজন্য আল্লাহ সেই সময়টাতে নামাজের রাকাতও বেশি রেখেছেন। এটা হলো আমাদের খাবারের ডাইজেস্টের জন্য খুবই উপকারী। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরের নামাজ পড়েছেন,
দাউদ আলাইহিস সালাম জোহরের নামাজ পড়েছেন, সুলাইমান আলাইহিস সালাম আসরের নামাজ পড়েছেন, ইয়াকুব আলাইহিস সালাম মাগরিবের নামাজ পড়েছেন, আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের নামাজ পড়েছেন। এশারের নামাজের মাধ্যমে উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা মর্যাদা দান করেছেন। আগের উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, কোনো কোনো উম্মত 2 ওয়াক্ত নামাজ পড়েছেন, ফজর এবং আসরের 2 রাকাত। আর আমাদেরকে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আগের উম্মত যেখানে সেখানে নামাজ পড়তে পারতো না, তাদের নির্ধারিত প্যাগোডার মধ্যে, তাদের নির্ধারিত মন্দিরের মধ্যে তারা নামাজের এহতেমাম করত। কিন্তু আমাদের জন্য আল্লাহ তাআলা সুযোগ রেখেছেন, যেখানে নামাজের ওয়াক্ত হবে সেখানে নামাজ পড়ার সুযোগ আছে। আপনি কোনো কারণে জামাত পড়তে পারেন নাই, কোনো ব্যস্ততার কারণে, তখন আপনি যেখানে আছেন, হাল চাষ করছেন জমিনের মধ্যে, আপনি যাই নামাজ বিছিয়ে নামাজ পড়ে ফেলতে পারবেন। আগের উম্মতের জন্য আজানের ব্যবস্থা ছিল না, কিন্তু আমাদের জন্য আল্লাহ তাআলা আজানের ব্যবস্থা করেছেন। এই নামাজের মধ্যে আগের উম্মত কোরআন তেলাওয়াত করতো না, তাদের কাছে কোরআন ছিল না, কিন্তু আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন, যেই কিতাব ছোট ছোট বাচ্চারা পর্যন্ত মুখস্থ করে ফেলে, যা নামাজের মাধ্যমে আমরা শুনতে পাই। এবং যারা নামাজি তাদের জন্য সুখবর হলো, তাদেরকে যখন কবরে রাখা হবে তখন সে ফেরেশতাদেরকে বলবেন, তাকে যখন কবরে উঠে বসানো হবে সেই সময়টা হবে আসরের সময়। তার কাছে মনে হবে যেন এখন আসরের ওয়াক্ত, যেন সূর্য ডুবে যাচ্ছে, আসরের সময় চলে যাচ্ছে, সে এমনটি মনে করবে। তখন সে ফেরেশতারা যখন আসবে, ফেরেশতা যখন তাকে প্রশ্ন করবে, তখন তাদেরকে বলবে, থামো, আসর তো চলে যাচ্ছে, আমি নামাজটা পড়িনি। এই ব্যক্তির নামাজের প্রতি এত আগ্রহ দেখে মুনকার নাকির ফেরেশতা কবরের সেই সওয়াল জবাব সেটা তার জন্য সহজ হয়ে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মধ্যে নামাজ পড়লে কত ফজিলত দেখেন। যদি নামাজ পড়তে মন না চাই, আপনার মনে চাচ্ছে না, তবুও আপনি খুব সুন্দরভাবে উজু করেন, সুন্দরভাবে এসে নামাজ পড়েন, ধীর স্থিরভাবে নামাজ পড়েন। নামাজ পড়ার পর কিছুক্ষণ বসে বসে তাসবিহ তাহলিল পড়েন। তারপর যদি আপনার যেই অশান্তি, মনের অস্থিরতা, যত পেরেশানি, সেটা যদি দূর না হয়, আপনি আমাকে এসে বলবেন। মনে ইচ্ছে করতেছে না, তবুও আপনি পেরেশানি সত্ত্বেও, অনিচ্ছা সত্ত্বেও আপনি সুন্দরভাবে উজু করে যখন নামাজে চলে আসবেন, ধীর স্থিরভাবে নামাজ পড়বেন। যখন আপনি নামাজের পরে কিছুক্ষণ বসে বসে তাসবিহ তাহলিল পড়বেন, নামাজ পড়েই দৌড় দিবেন না, কিছুক্ষণ একদম একাগ্রতার সাথে আস্তে আস্তে ধীরে সুস্থে তাসবিহ তাহলিল যখন পড়বেন, তখন দেখবেন আপনার শরীর হালকা হয়ে গেছে। সকল পেরেশানি, দুঃখ, পেরেশানি আল্লাহ তাআলা সাথে সাথে দূর করে দিবেন। এই নামাজ পড়া আল্লাহ তাআলা সহজ করেছেন, যাতে আমরা নামাজের ব্যাপারে ফাঁকিবাজি না করি। যদি দাঁড়িয়ে পড়তে না পারেন, হুকুম এসেছে তুমি অসুস্থতা যদি হয় বসে বসে পড়ো, বসে পড়তে না পারলে শুয়ে শুয়ে ইশারাই পড়ো। আপনি সফরের মধ্যে গেছেন, সফরের মধ্যে নামাজ 4 রাকাত নামাজকে 2 রাকাত করে দিয়েছেন, তবুও বলেছে তুমি সেই নামাজ ছাড়বে না। অজুর পানি নেই, বলেছে তুমি অজুর পানি না থাকলে সেই তায়াম্মুমের মাধ্যমে নামাজ পড়ো, তবুও নামাজ মাপ নাই। এক সাহাবী, বুখারী শরীফের 347 নম্বর হাদিসের মধ্যে আছে, হযরত আম্মার বিন ইয়াসির, উনি তো তায়াম্মুম করা জানেন, অজুর জন্য পানি না থাকলে তায়াম্মুম করতে হবে সেটা উনি জানেন। এখন এক সফরের মধ্যে ওনার গোসল ফরজ হয়ে গেছে, এখন পানি নেই, তো তিনি কি করলেন, যখন ফজরের সময় কেউ নাই, নির্জন অন্ধকার, উনি কাপড় চোপড় খুলে মরুভূমির মধ্যে গড়াগড়ি খাওয়া আরম্ভ করলেন, পুরো শরীরকে ধুলাবালি দিয়ে বরিয়ে ফেললেন, তারপর উঠে নামাজ পড়লেন। নামাজ পড়ে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে পরবর্তীতে দেখা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনা বললেন। নবীজি মুস্কি হেসে দিলেন, যে হে আম্মার বিন ইয়াসির, তোমার এতটুকু করার প্রয়োজন নাই, তুমি অজুর জন্য যেরকম হাত মেরে 2 হাত মাসে করা, আবার মাটিতে হাত মেরে মুখ মাসে করা, এতটুকুই তোমার জন্য, গোসলের জন্য, তোমার শরীর যদি নাপাক হয়ে যায়, গোসলের জন্য এতটুকুই তায়াম্মুম যথেষ্ট। অজুর জন্য যতটুকু তায়াম্মুম যথেষ্ট, ঠিক তদ্রূপ গোসলের জন্য ততটুকু তায়াম্মুম করলে হয়ে যাবে। এটা বুখারী শরীফের 347 নম্বর হাদিসের মধ্যে আছে। তবুও নামাজ বাদ নাই, পানি নেই, আপনি তায়াম্মুম করেন। সফরে আছেন, 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়েন, কোনো ওজোর আপত্তি খাটাবেন না। যদি ওজোর খাটতো তাহলে কারবালার ময়দানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওজোর দিতে পারতেন। চতুর্দিকে শত্রু সবাই ঘিরে রেখেছেন, যখন নামাজের বক্ত হয়েছেন
তিনি নামাজের জন্য সময় চেয়েছেন, তাকে সময় দেওয়া হয় নাই, তবুও তিনি অর্ধেককে যুদ্ধের ময়দানে দাঁড় করিয়ে দিয়ে তিনি নামাজ পড়েছেন। তিনি কিয়ামত পর্যন্ত আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এত কঠিন পরিস্থিতি তোমাদের আসবে না, কিন্তু এইরকম কঠিন পরিস্থিতিতেও আমি নামাজ ছাড়ি নাই, আমি নবীর আমি নামাজ ছাড়ি নাই, আমার কাঁধের উপর তরবারি, তবুও আমি নামাজ ছাড়ি নাই। তারা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। আমার নবীজির শেষ বাক্য ছিল নামাজ, আসসালাত আসসালাত। নবীজির জীবনের শেষ রিকোয়েস্ট ছিল আমাদের প্রতি, উম্মতে মুহাম্মদের প্রতি নামাজের ব্যাপারে। সেজন্য আমাদেরকে এই নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে। একটা সিজদা না করে শয়তান কিয়ামত পর্যন্ত মওদুদ হয়ে গেছে। আর আমরা দিনে কয়টা সিজদার নাফরমানি করছি? 5 ওয়াক্তে 5 বার আমরা আল্লাহর নাফরমানি করছি, সিজদা না দিয়ে। অত শয়তান মাত্র আল্লাহর হুকুম, একটা হুকুম পালন করে নাই, সে মরদুদ হয়ে গেছে না? তো আমরা দিনে কয়বার মরদুদ হচ্ছে একবার চিন্তা করে দেখেন। আজকে থেকে ইনশাল্লাহ নামাজ পড়বেন তো? সবাইকে পড়ানোর চেষ্টা করবেন তো? আমরাও পড়বো এবং পরিবারের সবাইকে নামাজ পড়ানোর চেষ্টা করব। পরিশেষে আমি এতক্ষণ পর্যন্ত নামাজের যে ফজিলত বর্ণনা করেছি, সেই ফজিলত অনুযায়ী নামাজের সেই ফজিলত সমূহ আমাদের অর্জন করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েন আর